সকাল ৫টায় ঘুম থেকে উঠে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর সংসারের সমস্ত কাজ দায়িত্ব আর সকলের সময় মতো রান্নাবান্না করে খাওয়া, সেটাও কিন্তু সামলিয়ে নিই একার হাতে। তো যাই হোক, শুভ সকাল, নমস্কার। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরাই ভালো আছে, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি, ছোট বড় সকলেরই আশীর্বাদে। নতুন দিনে নতুন সকালে আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমাদের সাথে অনেক গল্প করব বলে আশা করি ভিডিওটি একটু অংশ হলেও তোমাদের ভালো লাগবে। গৃহিণী কথাটা একদমই ছোট, কিন্তু গৃহিণীর ভার কিন্তু অনেকটাই ভারী। আর দু কাঁধে সেই সংসারের দায়িত্ব চাপিয়ে নিয়ে সংসারটাকে সমস্ত গৃহিণীই কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা, সঙ্গে সবার মন যেহেতু ভালো থাকে, সবার পছন্দ মতোই কাজ করার চেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাই। তাই বলে গৃহিণীর কিন্তু ছুটি বলে কিছু নেই। তো যাই হোক, আমার ভালোবাসার মানুষরা সকলেই কিন্তু রাগ করে আছো জানি। আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না বা ভিডিও দিই না, ভিডিওর মধ্যে ভয়েস না দেওয়া নিয়ে অনেকেই অনেক প্রশ্ন ছিল। সেই বিষয়েই আজকের ভিডিওতে বলবো তোমাদের যে আসলে কি হয়েছে। তো মা কিন্তু এখানে সকাল সকাল স্নান করে চলে এসেছে। তো সকালে সবারই প্রায় স্নান হয়ে যায় আমাদের ঘরে। তো সেই সমস্ত কিছু তো আর শেয়ার করি না, কারণ সবাই কিন্তু পছন্দ করে না ভিডিও করা নিয়ে। তো যাই হোক, আমার এখানে কিন্তু ঠাকুর সেবা দেওয়া শেষ হয়ে গেছে। আর সকালের যা কাজ থাকে, ঘর ঝাড়ু মোছা সমস্ত কিছুই পরিষ্কার করেই তবে স্নান করে পূজাটা দিয়েছি। আর এই কাজগুলি সবচাইতে আমার মনে হয় বড় কাজ। এই কাজগুলি যদি সকাল সকাল হয়ে যায় সারাদিন, আর টুকিটাকি যা কাজ থাকে রান্নাবান্না সমস্ত কিছুই কিন্তু ধীরে স্বস্তিতে করা যায়। তো ঠাকুর ঘরে পূজা দেওয়ার পরেও কিন্তু অনেক কাজ থাকে টুকিটাকি, যেমন ঠাকুরের বাসন ধুয়ে আবার জল দিতে হয়, তারপর ঠাকুর ঘরটাকে আবার মুছে নিই, জল যা থাকে অবশিষ্ট জল সেগুলা ফেলে দিই। আর তোমাদের সামনে অনেক দিন পরে একটু হাই হ্যালো করে দিলাম। আর এই দেখো, এখন কিন্তু প্রায় 7:45 বাজে। আর মা এখানে কিন্তু আগে চা করে নিয়েছে, আর সবার চা খাওয়া হয়ে গেছে। তো আমি যেহেতু লিকার চা করেছি আমার জন্য, তো সেটাই এখন খেয়ে নেব, কারণ পূজা দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে যায়। তো এখানে মুড়ি নিয়েছি নারকেল দিয়ে, তারপর জিলিপি ছিল, ওই সকালের নাস্তা আজকে। তো বলছিল যে আজকে ভাত খাবে, তাই কিন্তু আর রুটি পরোটা কিছুই করিনি। তো তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। এসেই ছোট বাবুকে ভাত দিয়ে দেবো ডিমের অমলেট দিয়ে, কারণ ও কিন্তু স্কুলে যাবে, তো সেই জন্য ভাতটা খেয়ে যাবে। তো রান্না করব হচ্ছে ছোট মাছ, আর কালকের ডাল আছে, আর অন্যান্য সবজি তো আছেই। ছোট মাছের চচ্চড়া করব, আর কালকের কয়েক টুকরা মাছ আছে, তো সেগুলো একটু মাছের ঝাল করে নেব। তো এই দিয়েই আরও সকালে
খাওয়া হবে আরও কিছু রান্না, সঙ্গে কালকে সবজি পাতি রান্না করা আছে। তো সেগুলা দিয়ে কিন্তু সকালের খাওয়াটা হয়ে যাবে। আর কিন্তু কুমড়ো পাতার বাটা করব। তো বরমশাই আর ছেলে কিন্তু কুমড়ো পাতার বাটা খেতে চেয়েছে। ওই যে সবার পছন্দের যে যেটা খেতে চায় সেটাই রান্না করার চেষ্টা করি। আর এরকম লাউ পাতা বা কুমড়ো পাতার বাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতে। আর সাইডে দেখতে পেয়েছো চা বসিয়ে দিয়েছি। তো একজন আর এক এক খাওয়া সকাল থেকে কিন্তু আমার ঘরে চলতে থাকে। আমি কিন্তু সেই রকমভাবে কখনো শেয়ার করি না ভালো করে। তো যাই হোক, ওইদিকে শ্বশুরমশাইকে চা আর একটু হালকা ফুলকা টিফিন দিয়ে দেব। যেহেতু দোকানে থাকে, সকালে কিন্তু উনি ভাত খান না, আর আমরা সবাই ভাত খাবো। তো এখানে তরমুজও কেটে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে। তো এগুলাও দিয়ে দেব একই সাথে। সেই রকমভাবে ভিডিও ছাড়ি না, কারণ আমার একদম ইমপ্রেশন নেই। তারপর মানে ভিউজ তো নেই, আর লোকের কাছে একদমই পাঠাচ্ছে না ওয়াইটি। জানি না কেন, হয়তো আমার ভিডিও কোয়ালিটি থাম্বনেল কিছুই ভালো না। তো সেই জন্য আমি এখন আর মানে ভিডিও করার যে মন মানসিকতা, একদম সত্যি কথা নেই, তোমরা দেখতেই পাও। তো সেই জন্য আমি এখন ছাড়ি না। আর সবার কথাই বলি, সব বন্ধুদের কথা, সবাই আমাকে খুব ভালোবাসে আর সব ভালোই সাপোর্ট করে। আর আমার এই কটা দিন ধরে হয়তো ভিডিও ছাড়ছি না বলে আমার কিন্তু একদম নোটিফিকেশান কারোর ভিডিওর আসছে না। তো শুধু কমেন্ট ধরে ধরে বা যখন মনে পড়ছে তখন কিন্তু আমি চলে যাচ্ছি সবার পরিবারে। তো সকালের খাওয়া কিন্তু সকলের হয়ে গেছে। তো আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপর খেতে বসেছি। আর খাওয়াতে নিয়েছি উচ্ছে আর একটা গাজর সিদ্ধ, আর সঙ্গে তো কুমড়ো পাতা বাটা আর একটা মাছ ভাজা। আর সকালে বেশি কিছু লাগে না, গরম ভাতের সাথে দু একটা কিছু হলে কিন্তু খাওয়া হয়ে যায়। আর এই যে কিন্তু স্কুলে যায়নি পরে, তারপর এখানে খেলাধুলা করে ঘেমে একদম জলজলা হয়ে এসছে বাইরে থেকে। তো যাই হোক, তো সবার কিন্তু নোটিফিকেশান আসছে না, আর আমি তাই বলে দেরি করে যাচ্ছি। তো হয়তো সবাই আমাকে মনে করবে যে আমি তো ভিডিও ছাড়ি না বলে কারোর ভিডিও দেখি না, এরকমটা না। আমি আমার মধ্যে কিন্তু অনেকটাই ঠিক আছি, আমি জানি। তো সেই বিষয়ে আমি কাউকে নিজের যে বিশ্বাস কতটুকু করবে সেটা কাউকে প্রমাণ আমি দিতেও চাই না। তো যাই হোক, রান্নাটা কিন্তু সবটা দেখাইনি। এখানে ডাঁটা শুটকি দিয়ে করেছি, ছোটো মাছের চচ্চড়ি আর মাছের ঝোল ছিল, আর কালকের ডাল রয়েছে। তো এগুলা দিয়ে দুপুরে খাওয়া হবে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি, এখন ঘরটাকে একটু গুছিয়ে নেব। তো সকালবেলা তো ওই দিকে চলে যায়, এই দিকটা তো পড়ে থাকে। আর পুরো সংসার সামলিয়ে 2 বাচ্চার লেখাপড়া, তো সব কিছু মিলিয়ে আমি একটা গোল পাকিয়ে যাচ্ছি, যেখানে আমি পুরো 100% হয়ে কিন্তু উঠছি না। তাই বলেই আমি ভিডিও ছাড়াটা কম করে দিয়েছি। ওই যখনই দেখব যে একটু অবসর আছি বা একটু ভিডিও করেছি, তখনই সপ্তাহে 1-2টা ভিডিও আমি ছাড়বো। কারণ আমি সময় পাচ্ছি না যে এখানে, আর এখানে এতটা করেও কোনো লাভ আমার হবে না, আমার মনে হয় কিছুই হবে না আমার ধারাতে। তাই আমি এত জোর দিচ্ছি না এখন। ওই শর্ট ভিডিওটা দিচ্ছি কারণ আমি নাচ গানটা একটু বেশি পছন্দ করি। তাই ওয়াইটির মানে শর্ট ভিডিওর মাধ্যমে ওয়াইটির যে বন্ধুরা আছে সকলের সাথে কিন্তু আমি জুড়ে থাকতে চাই। তো সবারই অনেক ভালোবাসা আছে আমার সাথে, জানি। তো যাই হোক, এখানে ঘরটা কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি। তো চেঞ্জ করলে ঘরের লুকটাই যেন অন্যরকম লাগে আর ফ্রেশও লাগে।
তো তারপর সন্ধ্যায় চলে গিয়েছিলাম একটু মেলায় ঘুরতে। তো আমাদের এখান থেকে অনেকটাই দূরে, তো সেখানে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।